একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের ধারে একটা কুঁড়ে ঘরে এক বুড়ি একা একা থাকতো। তার কেউ ছিল না, না ছেলে না মেয়ে, একেবারে একা। তবুও বুড়িটা কিন্তু খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন সকালে উঠে সে নিজের ছোট্ট জমিতে কাজ করত, একটু ভাত রান্না করত, আর সেভাবেই তার দিন চলে যেত। এদিকে সেই জঙ্গলে থাকতো একটা শিয়াল, খুবই চালাক কিন্তু ভীষণ অলস। সে ভাবতো, উফ, প্রতিদিন শিকার করে খেতে কত কষ্ট, যদি কোনোভাবে সহজে খাবার পাওয়া যেত। একদিন হঠাৎ করে সে বুড়ির ঘরটা দেখে ফেলল, আর তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে ধীরে ধীরে বুড়ির দরজার সামনে গিয়ে মিষ্টি গলায় ডাকলো, ও বুড়ি মা, ও বুড়ি মা, আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার দেবে? বুড়ি দরজা খুলে দেখলো একটা শিয়াল। সে একটু ভয় পেল, মনে মনে ভাবলো, এই শিয়ালটা যদি আমাকে খেয়ে ফেলে। তখন সে সাবধানে জিজ্ঞেস করলো, তুমি তো শিয়াল, তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? শিয়াল তখন হেসে বলল, আরে না 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 বুড়িমা, আমি খুব ভালো শিয়াল, আমি শুধু একটু ভাত চাই। বুড়ির মায়া হলো। সে ভাবল, বেচারা তো ক্ষুধার্ত, তাই সে একটু ভাত আর তরকারি এনে শিয়ালকে দিল। শিয়াল খুব মজা করে সব খেয়ে ফেলল। খাওয়া শেষে বলল, বুড়িমা, তুমি খুব ভালো, আমি কাল আবার আসব। পরের দিন আবার শিয়াল এলো। এবার বলল, আজকে একটু বেশি দাও না বুড়িমা। বুড়ি আবার দিল। এভাবে দিন যেতে লাগলো। শিয়াল প্রতিদিন আসতো, খেত আর চলে যেত। কিন্তু ধীরে ধীরে বুড়ির নিজের খাবারই কমে যেতে লাগলো। একদিন বুড়ি বসে বসে ভাবল, এভাবে তো আর চলবে না, আমি তো নিজেই না খেয়ে মরব, আর এই শিয়ালটা সব খেয়ে যাবে। তখন সে একটা বুদ্ধি করলো। পরের দিন যখন শিয়াল এলো, বুড়ি হেসে বলল, আজ তোমার জন্য বিশেষ কিছু আছে শিয়াল। তো খুশিতে, আটখানা কি আছে বুড়িমা? বুড়ি বলল, গরম গরম পিঠা। শিয়ালের মুখে জল এসে গেল। সে বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে বুড়ি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করতে লাগলো। তেল ফুটতে লাগলো টকবক করে। তারপর বুড়ি বলল, এসো এসো, তোমার পিঠা রেডি। শিয়াল দৌড়ে ভিতরে এলো। কোথায় কোথায়? বুড়ি হাঁড়ির দিকে দেখিয়ে বলল, এই হাঁড়ির ভেতরেই আছে, দেখে নাও। শিয়াল হাঁড়ির কাছে যেতেই হঠাৎ করে বুড়ি তাকে ঠেলে দিল। শিয়াল আ হা হা করে চিৎকার করতে লাগলো। গরম তেলের তাপে সে একেবারে পুড়ে যাওয়ার মতো অবস্থা। কষ্ট করে কোনো মতে লাফ দিয়ে বেরিয়ে দৌড়ে জঙ্গলে পালালো। সেদিনের পর থেকে শিয়াল আর কোনোদিন বুড়ির কাছে আসেনি। আর বুড়ি আবার শান্তিতে নিজের মতো করে জীবন কাটাতে লাগলো।